লিপ্ত হওয়া সম্পূর্ণভাবে হারাম। বন্ধু আর কতদিন এই হারাম কাজের মধ্যে লিপ্ত হবে? কতদিন আর এই হারাম কাজ আপনার মধ্যে থাকবে? আমার এই ছোট্ট হায়াতের মধ্যে একদিন এক বন্ধুকে দেখতে গেছিলাম অসুস্থতার সময়। তো যাওয়ার পরে তেনাকে জিজ্ঞাসা করলেন কি অবস্থা। একটা কথা বলি, তিনি খুব কাঁদছেন। আমার কাছে এই বিষয়টা খুব কষ্ট লাগছে। বললো যে আল্লাহ তাআলার ঘরে যাইতাম, মনে হয় আল্লাহ তাআলার ঘরের সাথে আমার কোনো বেয়াদবি হয়েছে, যেই কারণে আল্লাহ তাআলা তার ঘর থেকে আমাকে বাহির দিয়ে দিয়েছে। এখন আর আমি আর তার ঘরের মধ্যে যাইতে পারিনি। এরকম বহু বন্ধু আছে, যখন মসজিদের সাথে যখন অবহেলার সম্পর্ক হয়ে যায়, তখন ওই বন্ধুকে আল্লাহ তাআলা মসজিদে ঢুকতে দেয় না। বিশেষ করে এটা আপনারাও বুঝবেন, কাউকে উদ্দেশ্য করে বলি না, সর্ব বিষয় চিন্তা করি বলছি একটা কথা। যাদের বাড়ির দরজার মধ্যে মাদ্রাসা মসজিদ থাকে, যে সমস্ত বাড়ির কাছেই মাদ্রাসা মসজিদ থাকে, ওরা যদি মাদ্রাসা মসজিদের সাথে যদি ভালো আচরণ না করে, মাদ্রাসা মসজিদের যদি হক আদায় না করে, মাদ্রাসা মসজিদকে যদি গুরুত্ব না দেয়, তা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত আর অপমানিত করে। সর্বসমাজের কথা বললাম, কাউকে উদ্দেশ্য করি না, নাউযুবিল্লাহ। আমি কখনো কাউকে উদ্দেশ্য করে বয়ান করি না। এই জন্যই যে খুবই ভয় করার দরকার, আমার বাড়ির পাশে, আমার বাড়ির মাদ্রাসা মসজিদ, যেন অন্তত মসজিদে সবার আগে আমি আসি। মসজিদের রক্ষণাবেক্ষণ আমিই করব, মসজিদকে আমিই পরিষ্কার করব, মসজিদের হক আমি আদায় করব। তাহলে আল্লাহ তাআলা এই মসজিদ মাদ্রাসা বদদুয়া থেকে, ক্ষতি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহ তাআলা ক্ষতি থেকে হেফাজত করবে। তো শাবান শেষের দিকে চলে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন শাবান মাসের শেষ পর্যায়ে ছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সামনে নিয়ে বলছেন এই কথা, قد أذلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে আজকে একটা কথা বলি, তোমাদের সামনে একটা মর্যাদাময় আসছে, মর্যাদাময় মাস আসছে, সম্মানিত মাস আসছে, শাহরুল মুবারাকুন। এই মাসটা বড় বরকত মাস। এই মাসের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট এটা বরকতের সহিত কাটে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে পুরো মাসের গুরুত্ব যেন আমাদের কাছে এরকম থাকে, কোন সেকেন্ড আমাদের থেকে যেন নষ্ট না হয়। কিন্তু যদি চিন্তা করা হয় বায়ু বন্ধুগণ, সবচাইতে অবহেলিত মাস, সবচাইতে ইবাদত কম মাস, কম হয় কোন কোন বন্ধুর এই মাসে। কেমনি কম হয়? কেউ কেউ কোন ব্যবসায়ী এই মাসের মধ্যে সবে কদর এই ইবাদত করার কোনো সুযোগ নাই। 20 রমজান থেকে কাপড় চোপড় এমন ভাবে বিক্রি করা হয়, কাপড়ের দোকানওয়ালারা ঘুম যাওয়ার সুযোগ পায় না। কাপড় দোকানওয়ালারা কখনো কখনো সাহারিও খায় না। ঘুমাইতে ঘুমাইতে রাত্রে 3টা বাজে যায়, মনে করছে উঠি সাহারি খাবে, কিন্তু তার সুযোগ নাই। অবহেলিত মাস তার কাছে। না এশার নামাজ আছে, তারাবির নামাজ আছে। কোন কোন বন্ধুদের এরকম আছে, পুরো রমজানে কোনো দিন তার ভাগ্যে জুটে নাই 2 রাকাত তারাবির নামাজ আদায় করা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে যদি রাত্রিবেলায় তারাবির নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমাদের ভাই বন্ধুগণ এই জায়গার মধ্যে ভুল করে, রমজানে তারাবির নামাজ 20 রাকাত আদায় করবে, ব্যবসায়ীরা এটাকে সহজ করে নিছে। 8 রাকাত 10 রাকাত পড়ে চলে যায়, আল্লাহ মাফ করবে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 8 রাকাত পড়লে কোনো কি নেই, অসুবিধা নেই। 10 রাকাত পড়লে কোনো অসুবিধা নেই। নামাজকে কাটছাট করে নিছে। অথচ সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির ব্যাপারে ঐক্যমত। এটাতে কোনো সাহাবীর মধ্যে দ্বিমত কোনো নাই। তাহলে তারাবির নামাজ 20 রাকাত, এই তারাবির নামাজ আমরা 20 রাকাতেই পড়বো, নাকি কম পড়বেন? 20 রাকাত পড়বো। আল্লাহ হেফাজত করেন। কোন কোন মসজিদে আমাদের কোন কোন বন্ধু কি করে, প্রথম সফে আসি দাঁড়ায় তারাবির নামাজে, দ্বিতীয় সফে আসি দাঁড়ায়, এরপরে যখন তারাবির নামাজ 8 রাকাত শেষে আসতে বাইরে চলে যায়, খালি জায়গায় পড়ে থাকে। এটা ঠিক না। যে ভাই বন্ধুগণ 20 রাকাত পড়তেন না, পড়ার ইচ্ছা নাই, আপনি পিছনে দাঁড়ান, পিছনের থেকে চলে যান। এমন একটা ভাব দেখা মনে হয় যে সে বড় নেকির কাজ করতে বাইরে গেছে। মানুষ গুনাহের কাজ করে মানুষ আনন্দ পায়, গুনাহের কাজ করে কি পায়? আনন্দ পায়। এগুলো বিশ্বাস করেন কিনা? গুনাহের কাজ বাহাদুরির সহিত করে, তওবা তো কখনোই না।
যেমন কোনো বিয়ের বাড়িতে, এখন না, আগে অনেক বাড়িতে বিয়ের বাড়িতে গানে বাধা দিতে সে খুব গরম হয়ে যেত। আর বিয়ের বাড়িতে গান না হলে বিয়ে কিসের, এটা খুব বাহাদুরির সহিত করতো, এটা খুবই আনন্দের সহিত করতো। তো বলেন গুনাহ করে কিসের সহিত? গর্বের সহিত, আনন্দের সহিত। এই গুনাহ কখনো মাফ হবে না, কারণ এই গুনাহের উপর তাওবা করে না। ঠিক তদ্রুপ ভাবে তারাবির নামাজ পড়তে আসি, 10 টাকা 8 টাকা পড়ি বাইরে যায়, মনে হয় যে কোনো নেকের কাজ করতে বাইরে দিচ্ছে, এমন ভাবে বাহাদুর দিয়ে একটা বাইরে হয়। অথচ তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আল্লাহ আমাদের সকলকে 20 রাকাত তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করেন। কোন ভাই বন্ধু যদি 8 রাকাত যদি তারাবি আদায় করে, 10 রাকাত যদি তারাবি আদায় করে, পুরো রমজান মাসের মধ্যে খতমে তারাবির মধ্যে পুরা কোরআন শরীফ তারাবির নামাজের মধ্যে খতম করা একটা সুন্নাত। কোন ব্যক্তি যদি 8 রাকাত পড়ে যদি বাইরে হয়ে যায়, তাহলে তার তো পুরো খতমে তারাবি হলো না, সুতরাং তার একটা সুন্নত ছুটে গেল। তাহলে আমার ভাই যে 8 টাকা পড়াকেই জরুরি মনে করে বাইরে গেছেন, আমার ভাই এটা ঠিক করে নাই। কোন ব্যক্তি যদি ঢাকা যাইতেছে কথার কথা, তো সেই শুধু ভাড়া নিতেছে কত টাকা? অর্ধেক ভাড়া নিল। ঢাকা যাইতে মনে করেন 2000 টাকার প্রয়োজন, এই ব্যক্তি টাকা 1000 নিচ্ছে। 1000 নিলে সে কি গন্তব্য পর্যন্ত বুঝতে পারব? কুমিল্লা বিশ্ব রোড যায় তাকে বাসওয়ালা নামাই দিব ওই পর্যন্ত ভাড়া, তাহলে সে গন্তব্য বুঝতে পারল না। কিন্তু ঢাকা পর্যন্ত কোনো ব্যক্তির 2000 টাকা ভাড়া সে জানে, এটা শুনবার পরে সে 2500 টাকা ভাড়া নিয়ে সে রওনা দিল, তাহলে সে সেখান পর্যন্ত যাইতে কোনো বাধা আছে? কোনো বাধা নাই, অতিরিক্ত আছে। কিন্তু যদি বন্ধু কম টাকা নিয়ে যাও তো ধরা খাইবা, মুখোমুখি ভাড়া নিয়ে তুমি ধরা খাইবে। এজন্যই ভাই বন্ধুগণ, যদি 20 রাকাত তারাবি হয়ে থাকে, হাদিস দ্বারা যেটা প্রমাণিত, কোন ভাই বন্ধু যদি কাটছাট করে, তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবে, বান্দা 20 রাকাত কেন পড়ে আসলে না? আমার সাহাবী, সবচেয়ে জলিলে কদর সাহাবী উমর ফারুক তো 20 রাকাত তারাবির নামাজে আদায় করছে, তুমি কোন হিসাবে তুমি 8 রাকাত তারাবি আদায় করলা? তাহলে শূন্যতার মধ্যে পড়ে গেল। আরেক ব্যক্তি যদি আমাদের কথা বলি, যারা আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করি, তো 20 রাকাত তারাবির নামাজ আদায় করার পরে যে আমার ভাইয়ের কথা যদি সত্য হয়, তা আল্লাহ তাআলা বলবে, কি রে বান্দা 20 রাকাত পড়লি কেন, 8 রাকাতে না? তো কোনো অসুবিধা আসেনি। আরে আমাদের 12 রাকাত তো পুঁজি আছে অতিরিক্ত, তাহলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ যদি অতিরিক্ত পড়ে, কোনো গুনাহ নাই। কিন্তু যেটা নির্দিষ্ট সেটার থেকেই কম পড়লে ধরপাকড় আছে, গুনাহ আছে। আমার কথাটা বুঝছেন না এখন? তো অবস্থা পুরো ক্লিয়ার। 20 রাকাত তারাবি এটা সাহাবায়ে কেরামদের ঐক্যমতে, সুতরাং কেউ 8 রাকাত পড়ে বাইরে হবেন না। 20 রাকাত তারাবির নামাজ পড়ি, তারপর আমরা বাইরে খেলতে যাবো ইনশাআল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি রাত্রি বেলায় দাঁড়িয়ে যদি তারাবির নামাজ 20 রাকাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। প্রত্যেকেই তাহলে রাত্রি বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত উম্মতদেরকে রাসূল পছন্দ করতেন, মহব্বত করতেন, যারা রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। ঠিক রমজান মাসের মধ্যেই আমাদের সুবর্ণ একটা সুযোগ, রমজান মাস চলে আসছে। ভোর রাত্রে আমরা এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি ভোর রাত্রে সাহারিকে উঠবো না। ভোর রাত্রে সাহারি খাওয়া এটা বড় একটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অফিস সাহুরে বারাকাতুন, সেহরি খাওয়ার মধ্যে হলো বারাকাত। সুতরাং সেহরি রাসূল বলে বরকতের খাবার। সুতরাং কোনো ভাই বন্ধু ব্যস্ততার কারণে সেহরিটাকে যেন না ছাড়ি। অনেক ভাই বন্ধু রাত্রে 12টা বাজে শোয়, তখন শুইতে খায়, বলে তখন খাইলে কি অসুবিধা নেই। না ভাই বন্ধুগণ, সেহরিকে দেরি করে খাওয়া এটা হলো সুন্নাত, আর ইফতারিকে তাড়াতাড়ি করে খাওয়া এটা হলো সুন্নাত। আর বিধর্মীরা ইফতারিকে দেরি করে, সেহরিকে তাড়াতাড়ি করে। সুতরাং আমাদের সাথে যেন ইহুদিদের সাথে যেন না মিলে। আমরা যখনই মুয়াজ্জিন এই কথা বলবে ইফতারের সময় হয়ে গেছে বা ইফতারের আযান দিবে, মাগরিবের আযান দিবে, সাথে সাথে ইফতারি দেরি করব, অন্য বাইরে হরে এসে আরো হরে গাম, এই কথা কইেন না। কারণ প্রত্যেক মসজিদে মুয়াজ্জিনের কাছে সূচি দেওয়া আছে, সে ওই সূচি আলোকেই সেই কথা বলবে। সুতরাং ইফতারিতে যেন আমাদের দেরি না হয়। আর সাহারি এটা দেরি করে খাওয়া সুন্নাত, তবে এত দেরি নয় যে দেরির কারণে আমার রোজা হবে না।
যেমন মুয়াজ্জিন যখন এই কথা বলে সাহরি খাওয়ার সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন, একটু না, এক লোকমাও আর খাইবেন না, এক লোকমাও খাওয়া যাবে না। যদিও সন্দেহের জন্য, সতর্কতার জন্য 5 মিনিট রাখা হয়েছে। আচ্ছা, সতর্কতার জন্য মসজিদের মধ্যে যদি বলে যে এখানে মধু আছে, দেখতেছেন সবার জিহ্বার মধ্যে পানি আসছে, তো বললো যে তবে শুনছি এই মধুর মধ্যে কে নাকি বিষ ঢালে দিচ্ছে। পুরো মসজিদের মধ্যে কেউ মধু খাইবো? কেন খাইতো না? ওই সতর্কতা, মাগো খাইলে যদি মরি যাই, তাহলে এটাকে সতর্কতার জন্য খাইবেন না, আর ওইখানে সতর্কতার জন্য 5 মিনিট দিলেও খাইবেন, এটা ঠিক না। এজন্যই আজান দেওয়ার সাথে সাথে সাহরি খাওয়াকে বন্ধ করবেন। অনেক মা ও বোন আছে, আল্লাহ তাআলা ওনাদেরকে সহিহ দান করেন, এই কথা বলবার পর পান খাওয়া কোনো অসুবিধা না, পানে না খাইবেন। আরে পান, এটা তো খাওয়ার জিনিস, এটা খাওয়ার জিনিস না, এটা খাইলে তোর দা লাগবে। এই জন্য যেন এরকম এই কথার পরে কেউ যেন সেহরি না খায়। কেমন? সেহরি আজানের আগে, অর্থাৎ যখন মুয়াজ্জিন বলবে এখন সেহরি খাওয়ার সময়, সেহরি খাওয়া বন্ধ করেন, তারপরে আর আমরা খাইবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতগণ যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন, ওরা ভোর রাতে সেহরি খেতে উঠবেন। সেহরি এবং ইফতারির মধ্যে সর্বোত্তম খাবার হলো খেজুর। ইফতারির মধ্যে যেরকম উত্তম খেজুর খাওয়া সুন্নাত, সাহরির মধ্যে খেজুর খাওয়া সুন্নাত। তবে ইফতারিতে আমরা যে পরিমাণ খাই এত পরিমাণ না, যেহেতু আমাদের প্রধান খাদ্য হলো ভাত। ভাত ছাড়া দুনিয়ার যত কিছুই খাই আমাদের মনে হয় পেটে খিদে থাকি যায়। এজন্য ভাত খাওয়ার পরে, সেহরি খাওয়ার পরে যদি খান, একটা খেজুরকে সাথে রাখবেন। যেরকম রমজানে অন্য মাসে কেউ দুধ রোজ লোকবান, আরো রমজানে কিন্তু দুধ রোজ নয়, দুধ খায় না, তার এনার্জির জন্য। তো সবচেয়ে খেজুরের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো ভিটামিন রাখছেন, অনেকগুলো এনার্জি রাখছেন। এই জন্য আল্লাহ রাসূল সাহারির মধ্যেও ভোর রাত্রে খাবারের সাথে খেজুর খাইতেন, সন্ধ্যাবেলায় খাবার ইফতারির মধ্যে কি খাইতেন? খেজুর খাইতেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো যে কথাটা বলতে চাইছি মূলত, ওমান কওয়া রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি রমজানের রাতের মধ্যে যদি নফল ইবাদত করে, অর্থাৎ তারাবির নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তা আমাদের ভাই বন্ধু অনেকে এই হাদিসের দ্বারা তাহাজ্জুদের নামাজকেও বলেন। তো বলি থাকলে অসুবিধার কি? প্রত্যেকেই তো ভোর রাত্রে আমরা উঠি না। কোন ব্যক্তি নাই যে ব্যক্তি রোজাদার সাহারি খায় না? প্রত্যেক ব্যক্তিই খায়। তো সাহারির আগে দিয়া 5টা মিনিট 10 মিনিট আগে উঠেন না। অর্থাৎ মনে করেন আপনারও তো একটা হিসাব আছে, কয় মিনিটে আপনি খাইতে পারেন। কেউ 5 মিনিটে খাইতে পারে, কেউ 10 মিনিটে খাইতে পারে। তো 10 মিনিটে যদি আপনার খাইতে পারেন, আপনি একটু 20 মিনিট আগে উঠেন, 5 মিনিট ওজোর মধ্যে সময় লাগান, 5 মিনিট নামাজের মধ্যে সময় লাগান, আর বাকিটা খাওয়ার মধ্যে সময় লাগান। তাইলে তো তাহাজ্জুদের নামাজ আপনার জন্য সহজ হয়ে গেল। সারা বছর তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই, রমজানকে উপলক্ষে করে একটু তাহাজ্জুদ নামাজ পড়েন না। আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এই তাহাজ্জুদ আপনার জন্য বুরহান দলিল হবে, জান্নাতে যাওয়ার জন্য দলিল হবে। কবরের মধ্যে এই তাহাজ্জুদের নামাজের কারণে এই তাহাজ্জুদ আপনার জন্য আরো ব্যক্তিকে হবে। তাহাজ্জুদের নামাজ আপনাকে জান্নাতে নেওয়ার কারণ হবে। তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহ তাআলা প্রতিটা বান্দার দোয়াকে কবুল করেন। সুতরাং তাহাজ্জুদ নামাজ এমন একটা গ্যারান্টি যুক্ত নামাজ, যে নামাজের পরে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। সুতরাং রমজান মাসে কোন ব্যক্তির জন্য তাহাজ্জুদের নামাজটা যেন না ছুটে। আমরা মনে মনে নিয়ত করতে পারিনি ইনশাআল্লাহ, আমি নিয়ত করলাম ইনশাআল্লাহ পুরো রমজানে একদিন আমার তাহাজ্জুদ ছুটবে না। আল্লাহ আমাদের সকলকে তাহাজ্জুদের নামাজ গুরুত্ব সহিত আদায় করা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো বলেন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, হে আমার মহব্বতে ঈমানওয়ালারা, তোমরা তো আমার উপর ঈমান আনছো, আমি তোমাদেরকে মহব্বত করি। আল্লাহ তাআলা কোথাও যদি ইয়া আইয়ুহাল্লাযীনা শব্দ ব্যবহার করে, এটা আল্লাহ তাআলার জন্য সম্মানিত শব্দ, মানে সম্মান দিয়ে কথা বলা। তা আল্লাহ ঈমানওয়ালাদেরকে মহব্বত করেন, এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় ঈমানদার বন্ধুগণ, হে আমার প্রিয় ঈমানদার বান্দাগণ, তোমাদেরকে বলি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিলাম। তাই এতে তোমরা কোনো পেরেশান হইও না,
তোমরা মনে করো না এটা অনেক কষ্টের বিষয়। রমজানে রোজা রাখা এটা কোনো কষ্টের বিষয় না চিন্তা করলে। দৈনিক বন্ধুরা যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন তারা দৈনিক কয়বার খানা খায়? ধনী লোকেরা, আমাদের গরিবেরা না। গরিবদের খাওয়ার আইটেম ভিন্ন, ধনীদের ভিন্ন। ধনীরা দৈনিক কয়বার খানা খায়? মাত্র 2বার খানা খায়। একবার হলো সকালবেলা একটা রং চা খাইবো, 2টা রুটি খাইবো, শেষ। এটা সকালবেলা তারা টিফিন খাইলো বাস। আর সকালবেলা এই নাস্তা খাওয়ার পরে আর সেই দুপুরে 2টা বাজে বা 3টা বাজে খানা খায়। আর রাত্রিবেলা শোয়ার আগে হয়তো রাত্রে 12টার দিকে খানা খায়, 12টার আগে তো ঘুমায় না। এই 3 বেলার খাবার খায়, ঠিক না? আবার কোন কোন বন্ধুর সাথে আমার পরিচয় আছে মসজিদে, আমার কয়েকজন বন্ধু আছে দুপুর বেলায় আমি খানা খাই, তাদেরকে কখনো খানা খাওয়াইতে পারিনি। জোর করলে করা দুপুরে খানা খাই না, তো কি করেন? দুপুরে যখন বাসায় যাই বিকেল বেলায় তখন খানা খাই, দুপুরে কখনো হোটেলে খানা খাই না। এটা স্বাস্থ্যসম্মত না। তাহলে দেখেন, চিন্তা করেন, এই ব্যক্তিরা সকালবেলা রুটি খাই আসছে, দুপুরবেলা খানা খায় আর বিকেলে খানা খাইও। আমরা চিন্তা করলে তো আমাদের কষ্ট লাগে, ওদের তো কষ্ট লাগে না, ওরা এটাকে অভ্যাস বানিয়ে নিয়েছে। আল্লামা তকি উসমানী রহমাতুল্লাহ ইসরাইল কুতুবাতের মধ্যে লেখেন যে এক ব্যক্তির ব্যাপারে শুনলাম, আমার কাছে এক ব্যক্তি আসি বলল যে আমার এই দোস্ত সারা বছর রোজা রাখে, ঈদের দিনগুলা ব্যতীত, যে দিনগুলোতে রোজা রাখা নিষেধ এই দিনগুলা ব্যতীত সারা বছর রোজা রাখে। ব্যাংকের অফিসার তো বললো ওর কেমন সিস্টেম, তাকে জিজ্ঞাসা করলো বন্ধু তুমি কেমন রোজা রাখো? সমস্যা কি? ভোর রাত্রে একবার খানা খাই, সন্ধ্যা আবার খানা খাই। যদি রোজা ছাড়া থাকতাম তাহলে সকালে খানা খাইতাম আর বিকেলে খানা খাইতাম। টাইমের একটু বেশ কম করছি, টাইমের কি করছি? বেশ কমে করছি, অন্য কিছু তো নয়। তো ঠিক রোজা এটা রাখা একটু সহজ। খানা খাই 2 বেলা বা 3 বেলা, যারা খান একটু টাইমের পরিবর্তন হয়েছে, আর কিচ্ছু হয় না। ভোর রাত্রে খানা খাইছেন, সন্ধ্যাবেলা নাস্তা করছেন, মাগরিবের আযান দেওয়ার পরে আবার যাই আসার পরে ভাত খাইছেন, 3 বেলা খানা ঠিকই তো রাখছেন। কি বলেন, ঠিক না? এই জন্য আসলে টাইমের পরিবর্তন, আর কিছু না। যদি আমরা মনকে বুঝাই যে আসলে আর কিছু না। এই জন্য শয়তান মানুষদেরকে যত ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসাকে জয় করে। আমাদের সমাজের মধ্যে অনেক দোস্ত আছে না, অনেক দোস্ত আছে, কেমন আছে জানেন? আমরা যা খানা খাই ডাক্তাররা তাদেরকে নিষেধ করছেন এই পরিমাণ খানা খাইতে পারবে না। যারা ক্যান্সার রোগী তাদের মুখে খানা খাওয়া নিষেধ, কি বলেন, ঠিক না? ওরা যে খানা খাওয়া নিষেধ করছে, ভাত খাইতে পারবে না। কি বলেন? এরা সারাদিন যে ভুকে থাকে, তো এরা তো মরে না, বরং ডাক্তারকে যে বাঁচতে হইলে খানা ছাড়তে হইবে, বাঁচতে হইলে কি থাকতে হবে? খানা ছাড়তে হবে। কি বলেন? এটা দিছে না ডাক্তারে, এই ফর্মুলা মানে চলতেছে। ঠিক একজন ডায়াবেটিস রোগী, তার খাতা দেখলাম, তার বই দেখলাম, ডায়াবেটিসের ডাক্তারদেরকে কাছে গেলে একটা বই ধরায় দেয় কোন সময় কি খাইবেন। তার মধ্যে এরকম কথা আছে, ছোট্ট একটা বাটির তৈরি দুপুরবেলা 4টা ভাত খাইবেন, বাটি মাপা ভাত হবে, বাটির অতিরিক্ত খানা খাইতে পারবেন না, পেটের মধ্যে ক্ষুধা থাকবেন, ডাক্তারের নিষেধ খাইতে পারবেন না, খাইলে ডায়াবেটিস বাড়ে যাবে। তা আমার ভাই ও বন্ধু, যেটা ডায়াবেটিসের, যে ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত, ডাক্তারের নিষেধ করার পরে সে খায় না, কিন্তু সমস্ত ডাক্তারদের সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা আমাদের বিধান দিয়ে দিয়েছেন 11টা মাস বান্দা পেট করে খানা খাইছে, আমি নিষেধ করি নাই। 11টা মাস পর্যন্ত যেমনি তুমি সারাইছো, জিহ্বাকে শান্তি দেওয়া নাই, দাঁতকে শান্তি দেওয়া নাই, পাকস্থলীকে পর্যন্ত শান্তি দেওয়া নাই, শুধু ঢুকাইছো আর বাহির করছো। এরকম করছি না বলেন? সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আপনি এই কাশমের দোকানে গেলে একটা চা, আসামের দোকানে গেলে আরেকটা চা, এই 2 দোকানে শান্তি নেই। এখানে গেলেও চা, এখানে গেলেও চা, জোর করে চা খাওয়া। দৈনিক কয়টা চা খাই বলেন? অনেকগুলো চা খাই। আল্লাহ তাআলা থামো, 11টা মাস এই যে উল্টা পাল্টা খাইছো, এটার কারণে তোমার পেটের মধ্যে রোগে বাসা বাঁধছে। বান্দা, তোমাকে বাঁচানোর জন্য বলতেছি, একটা মাস পাকস্থলীকে একটু শান্তি দাও, দাঁতগুলোকে একটু শান্তি দাও, জিহ্বাটাকে একটু শান্তি দাও, দেখবা তোমার পেটের মধ্যে যত বাসা বাঁধছে রোগে সব রোগ তোমার থেকে চলে যাবে। ইরাকের থেকেই দেখলো, বললো যে ইরাকের থেকে ডাক্তার পাঠাইছেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানার মধ্যে, যাও মদিনার লোকে, মদিনার গলিতে গলিতে পারমিশন নাই কেন? দেখো এদের কি কারণে এদের পারমিশন নাই, এদের অসুখ হয় না কেন? তো পাঠাই দিয়েছে ইরাকের থেকে ডাক্তার, বিজ্ঞ ডাক্তারকে পাঠাইছেন। বিজ্ঞ ডাক্তার আসছেন, আসি ফ্রি সেবা দিবে। আমাদের এদিকে ফ্রি সেবা দেয় না, ক্যাম্পাসার করলে ফ্রি সেবা, দারুল উলুম মাদ্রাসা অমুক তারিখে ফ্রি সেবা দিবে, মির্জানগর স্কুলে অমুক তারিখে ফ্রি চিকিৎসা করানো হবে। এরকম ইরাক থেকে বড় ডাক্তার আসছে কিসের জন্য? ফ্রি সেবা দেওয়ার জন্য। পুরা মদিনাতে 1 সপ্তাহ থাকছে, ফ্রি সেবাও কেউ নেয় না, ফ্রি সেবাও কেউ
নেয় না। এটা দেখার পরে সে আশ্চর্য হইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করলো, আপনার খেলাফতের আমলে আমি আসলাম, আপনার এই এখানে আমাকে পাঠানো হয়েছে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য। আমি ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য 1 সপ্তাহ ঘুরলাম, একটা লোক আমার কাছে আসলো না, কারণ কি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কারণ একটাই, আমাদেরকে আমাদের রাসূল শিক্ষা দিয়েছেন যে প্রত্যেকটা রোগ মানুষের পাকস্থলী থেকে হয়। তুমি যদি পাকস্থলীকে নিয়ন্ত্রণ করো, ফ্যাটকে নিয়ন্ত্রণ করো, তো তোমার কোনো অসুখ হবে না। আমাদেরকে আমাদের রাসূল বলছেন ফ্যাটকে 3 ভাগ করবা, 1 ভাগ খানা দিয়ে বলবা, আরেকবার পানি দিয়ে বলবা, আরেকবারকে খালি রাখবা। আর খিদা লাগলে খানা খাইবা, খিদা না লাগলে খানা খাইবা না। আমাদের রাসূল আমাদেরকে এই কয়টা কথা শিক্ষা দিয়েছেন, আমরা এই কয়টা কথার উপরেই চলি, যার কারণে আমাদের পুরো জিন্দেগি সুস্থ হয়ে গেছে। কিন্তু আমাদের কি এরকম বলেন? আমাদের এরকম না। আমরা যখন ইফতার করতে বসি, তা আমাদের ইফতারের আইটেম বুট থাকবে, পেঁয়াজু থাকবে, আলুর চপ থাকবে, বেগুনি থাকবে, কি বলেন, খেজুর থাকবে, শরবত 2 আইটেম থাকবে, এরকম আরো কত কিছু, সবগুলোর নাম বললাম না আর কি। অন্তত 10-12টা আইটেম নিয়ে আমরা বসি না? কিন্তু প্রত্যেকটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন, বুট বলেন, পেঁয়াজু বলেন, আলুর চপ বলেন, বেগুনির চপ বলেন, আসলে এগুলো কি স্বাস্থ্যসম্মত খাবার? একটা সুস্থ ব্যক্তি যদি এগুলা খায়, সেও ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। আমরা খাই কিন্তু এটা ঠিক না। ইফতারের সময় ইফতারি করো পানি দিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাকা সাইবান, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে যদি একদম পানি পান করায়, তো কি হবে? সাকাল্লাহু, আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের ময়দানে পানি পান করবে হাউজি, আমার হাউস থেকে। তাদের হাদিসের মধ্যে সর্বপ্রথম কিসের কথা বলছেন? সর্বপ্রথম বলছেন পানি দ্বারা যেন ইফতারি করায়। একবারে শরবত দ্বারা আমরা যে ইফতারি করি, এটা কিন্তু সুন্নাত নয়। সাদা পানি দিয়া সর্বপ্রথম ইফতারি করা, এটা হলো সুন্নাত। আমরা প্রত্যেকেই আমাদের নজর থাকে প্রথম শরবতের দিকে, কিন্তু এটা সুন্নাত না। সুন্নাত হলো কিসের পানি বলে? খালেস, একবারে সাদা পানি, যেটা কলের থেকে আনি বা যেখান থেকে আনি, শরবতবিহীন, যেখানে মধ্যে কোনো কেমিক্যাল বা চিনি কিছু ব্যবহার করি না, একবারে লেবুটাও ব্যবহার করি না, কিছুই না, শুধুই সাদা পানি প্রথম খাওয়া, এটা সুন্নাত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি কোন রোজাদারকে যদি ইফতারি করায়, তাহলে তার কয়েকটা লাভ। মাগফিরাতান লিযুনুবিহি, প্রথম হইল যে ব্যক্তি কাউকে কোন রোজাদারকে ইফতারি করাইলো, তো মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিল। কয়টা ফায়দা? একটা ফায়দা। 2 নম্বর ফায়দা হলো, যে ব্যক্তি কোন ব্যক্তিকে রোজাদারকে ইফতারি করাইলো, ইফতারাতাবাতিহি মিনাল মা, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। 2 নম্বর। 3 নম্বর ফায়দা, আজরু কা আজরি মিসলিহি, আর সেই যে রোজাদারকে, যতজন রোজাদারকে ইফতারি করাইলো, ওই সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। 3 নম্বর নেকি। 4 নম্বর, পানি পান করাইলে কি হবে? আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কাল কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাইবো, জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর কখনো পিপাসা লাগবে না। তাহলে কয়টা ফায়দা? 4টা ফায়দা। আমাদের মধ্যে এই কথা, এই কাজটা করার দরকার। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লুনা ইয়াজিদু, আমাদের মধ্যে কে পারবে এরকম রোজাদারকে ইফতারি করাবো? আমরা এটা পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামরাতিন আও সুরবাতিল লাবারিন আও মাইন। আরে 3টা কথা বলি তোমাদেরকে, 3টা কথা যদি পারো, একটা খেজুর দিয়ে ইফতারি করাইবা। যদি এটা না পারো, তাহলে এক ডোব দুধ দিয়া, ওরা তো বেড়া পালিত, ছাগল পালিত, ওদের জন্য এটা সহজ। এজন্য বলছে, না পারলে এক ডোব দুধ পান করাইবা। যদি এটা না পারো, তো পানি দ্বারা পানি পান করাও, পানির ব্যবস্থা করে দাও। তো পানির ব্যবস্থা করে দিলেও তুমি ইফতার করাইতে পারবে না, এটা তো তোমার জন্য কোনো কঠিন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইফতার যে সহজ বিধান দিয়েছে, এই সহজ বিধানটাই আমাদের ধরে রাখা দরকার। আমরা যে বড় ধরনের যতগুলা করি, আসলে এগুলা পরিত্যাজ্য করার দরকার। যদি আমরা পারি না, ইফতারি বাংলাদেশের মধ্যে বুট মুড়ি পেঁয়াজু না হলে তো কোনো ইফতারি হয় না, চোখে পানি চলে আসে, ঠিক না? কষ্ট লাগে, এটা নিয়ে ইফতারি করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউলা শাহরুল মুআসার, তোমাদেরকে আরেকটা কথা বলি, এই রমজান মাস এটা হলো সহমর্মিতার মাস। সহমর্মিতা মানে একে অপরের দুঃখে দুঃখিত হওয়া। অর্থাৎ আমি যে এরকম সাহারি খাইতেছি, আমি যেভাবে ইফতারি করতেছি, আমার পাশের ঘর, আমার প্রতিবেশী, আমার এলাকার লোক, তারা ইফতারি করতেছে কিনা, তাদের সাহারি ব্যবস্থা আছে কিনা, এটার ব্যবস্থা আমরা করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, গোপনে গোপনে দান আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। সহমর্মিতার মাস, অন্যের ব্যথায় ব্যতীত হওয়ার মাস।
এরপর রাসূল বলেন শাহরুস সবরি, আরেকটা হইলো এই মাস সবরের মাস। অনেকে আছে না চিল্লা পাল্লা বেশি করে রমজানে, তো কয় এর রোজা দিচ্ছি, কি কারণ আমাদের সমাজে এরে রোজা দিচ্ছি, এরকম কাউকে যেন রোজা না ধরে। রোজা ধরলে তো আরো ভালো হয় না, রোজা ধরলে দরকার ছিল এই ব্যক্তি সবচেয়ে ভালো হয়ে যাবে। এখন যে চিল্লা বেশি কয় এরে রোজা দিচ্ছে, এ কথা কি না? ঠিক না। আল্লাহ আমাদেরকে মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবরের মাস। রমজান মাস কিসের মাস? সবরের মাস, ধৈর্যের মাস। কেউ যদি আপনার গায়ে পড়িয়ে লাগতে চায়, আপনি বলবেন আনা ইমরাউন সাইম। রাসূল এটা শিক্ষা দিয়েছেন, আপনি বলবেন আনা ইমরাউন সাইম, এই আমি রোজাদার। মানে তোমার লগে এখন কোন কথা বলতে আমি রাজি না, আমি রোজাদার, আমি কথা বলবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যারা যজ্ঞ করে গায়ে পড়ি, যে যজ্ঞ করে, যেখানে যজ্ঞ হয় সেখানে রহমতের ফেরেশতারাও থাকে না, এজন্য আমরা যজ্ঞ করবো না। রাসূল এই কথার পরে বলেন আসসাবরু সাওয়াবু আল জান্নাহ। তোমার বাইরে তোমার গায়ে পড়ে যে বেজার করতে চাইছে, তোমার প্রতিবেশী তোমার গায়ে পড়ে যে বেজার করতে চাইছে, তুমি একটু সবর করছো, বলছে আনা ইমরান সাইম, আমি রোজাদার। এই কথাকে সামনে বাড়ো নাই, কি লাভ হয়েছে? বা বড় একটা লাভ হয়েছে। এই লাভ হইলে এই যে ধৈর্য দিচ্ছ, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিচ্ছে। তাহলে আমরা করবো তো ইনশাআল্লাহ। শেষ কথা হবে এটা, তাহলে এরপরে কুতিবারাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজার কথা শুনেছি, ভয় পাইছো? ভয়ের কিছু নাই। আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত সবাই রোজা রয়েছে। সবাই কি রয়েছে? রোজা রয়েছে। তো সুতরাং এটা কোনো কষ্টের বিষয় নয়। বলে না, একটা ছেলে যখন হাফেজ কোরআন হওয়ার জন্য তাকে মাদ্রাসায় ভর্তি করা, তো যদি তার বাবা হাফেজ আলম নেবে না, হাফেজুদ্দিন আলম, তোর বাবা হাফেজ না, তো হাফেজ হওয়া এটা কি কঠিন? এটা তো কোনো কঠিন বিষয় না। আরে পড়ালেখা শুরু কর। তো চিন্তা করা ঠিকই তো কথা, হে যখন পাচ্ছে আমি কেন পারবো না? তা আল্লাহ তাআলা এই কথা বলে, অতীতের উম্মতেরা সবাই পাচ্ছে, তুমি কেন পারবে না? তুমিও পারবা, এটা কঠিন বিষয় না। তো আল্লাহ তাআলা বলেন এখন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন। 11টা মাস বান্দা তুমি গুনাহ করছো, গুনাহ করি তুমি তোমার আমলনামাকে এত কালো করছো, তুমি জাহান্নামের উপযুক্ত হইলা। বান্দা এখন তোমার কাছে আমার একটা আবেদন, সেটা হলো রমজান মাসে গুনাহকে ছেড়ে দাও, রোজাকে এমন ভাবে রাখো, হালাল খানা খাইয়া রোজা রাখবা। রোজা রাখলে আশা করা যায় তুমি জান্নাত ওয়ালা জিন্দেগি পাওয়া যাবে না। তুমি মুত্তাকি